আল্লাহ কি বলে, এত নিকটে করার পরে আমি আল্লাহ দিলাম কি দিলাম, ফা আওহা ইলা আবদিহি মা আওহা। আমি আল্লাহ অনেক মায়া করে, মোহাব্বত করে, দিদার দিয়ে আমার বন্ধু নবীকে দিলাম যেটা দেওয়ার প্রয়োজন। এই বিয়ে করে বলে নবীর কাছে এটা নাই ওটা নাই। আল্লাহ বলে নবীর যা প্রয়োজন আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ কি দিয়েছে? নাই চাইতে আল্লাহ দিয়েছে। কি দিয়েছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নাই চাইতে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নাই চাইতে দিয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নাই চাইতে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নাই চাইতে দিয়েছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নাই চাইতে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নাই চাইতে দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নাই চাইতে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। নাই চাইতে দিয়েছেন। গভীর মনোযোগ। আমার বন্ধুরে কষ্ট হয় বুঝি, এত নিকটে নিলে নেওয়ার পরে আমার আল্লাহ মহান রব্বুল আলামিন মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, এইবার আপনি নিজের জন্য কিছু চান না, নিজের জন্য কিছু চান, নিজের জন্য কিছু চান। বন্ধুরে, আজ যদি আপনার শহরের কোনো একজন মানুষ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যায়, দেখা করার পরে আপনারে ভুলে যাবে, তার জ্ঞাতি গোষ্ঠীরে ভুলে যাবে, তার আত্মীয় স্বজনরে ভুলে যাবে। যদি প্রধানমন্ত্রী বলে তোমার কি প্রয়োজন আছে বলো, ওই সময় দেখবে তার ব্যাংক ব্যালেন্সে কত আছে, লাগবে কি লাগবে না, ওই সময় দেখবে তার জমি আছে কি আছে না, ওই সময় দেখবে আমার গ্রামে বাসা, একটা শহরে বাসা হলে ভালো হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি তো এইরকম আমার দুর্বল অবস্থাটা, এগুলো তার চোখে পড়ে যাবে, তার জমি তার চোখে আসবে, তার ব্যাংক ব্যালেন্স তার চোখে আসবে, তার এবিলিটি চোখে আসবে, তার যোগ্যতা চোখে আসবে, তার সম্মান চোখে আসবে, তার গ্রাম চোখে আসবে, তার শহর চোখে আসবে। এই চোখে আসার কারণে আর কাউকে দেখতে পারবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন দয়াল নবীকে বললেন, হাবিব গো, ও আমার মায়ের নবীজি, বলেন 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 আপনি কিছু চান? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, আমি কি চাইবো? আল্লাহ কি চাইবো? আল্লাহ তুমি তো আমার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানায় দিয়েছো, গোটা বিশ্ব জাহানের জন্য আমারে রাহমাতুল আলামিন বানায় দিয়েছো, আমাকে ইন্না আ'তাইনাকাল কাউসার করে দিয়েছো। আল্লাহ তুমি আমাকে মাকামে মাহমুদ দান করেছো, আল্লাহ তুমি আমাকে কাউসার দিয়েছো, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, রাসূল বানিয়েছো। আল্লাহ আমার নাম তোমার নামের সাথে দিয়েছো, আল্লাহ তুমি আমারে বন্ধু বানিয়েছো, আল্লাহ তুমি আমারে দোস্ত বানিয়েছো, আল্লাহ তুমি কিয়ামত আমার জন্যই বানাইবা। ও আল্লাহ, আল্লাহ জান্নাত তুমি বানাইলা কিন্তু জান্নাতের মালিক আমারে করে দিলা, হাউজে কাউসার তুমি বানাইলা কিন্তু আমারে করে দিলা। আল্লাহ এত কিছু নাই চাইতে আমি কি চাবো? আমার আল্লাহ বলে, হাবিব আপনাকে চাইতেই হবে। যুবক, ও মুরব্বি বাবারা, কুরবান যাই ওই নবীর কদমে। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ যখন তুমি ক্ষমা করবা দাও দাও, যখন তুমি দিবা আমি চামচ দিবেন। আরে উম্মতের গোনা লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের গোনা লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলেন, দোস্ত আমার শুনবো আরজি যত আপনার,
ওরে যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, হবেন না গো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, ওরে আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক ভাইরা, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুর্শিদুল ইসলাম নূরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, আপনি আমি কত গুনাহ করেছি আল্লাহ জানে কি জানে না? তাহলে আল্লাহ কিয়ামত কেন বানাইলো? আল্লাহ মিজান কেন দিল? আল্লাহ কেন বলবে এ বান্দা তুমি কি নামাজ পড়ছিলা? কথা বলে। অনেকে বলে নবী তো গায়েব জানে না। আমি তখন তাকে বলবো আল্লাহ জানে না। আপনার মাথা হয়ে যাবে খারাপ, তখন আমি ঠিক করে দিব। কথা বুঝে আসছে? আপনি যদি বলেন নবী গায়েব জানেন, আমি বলবো আল্লাহ জানে না। আপনি যেখান থেকে উত্তর দেবেন আমি সেখান থেকে উত্তর দেব। আপনি যেখানে শেষ করবেন আমি ওখানে শুরু করব। কথা কয় না? আসতে একটু পরে আসতে, বেশি না, আর অল্প কিছু সময় আপনারা দেন ইনশাআল্লাহ। একটু সময় দেন ভাইজান, কারণ প্রতিদিন মাহফিল, লাগাতার মাহফিল, বুঝছেন? এই যে এভাবে বললাম কি, এই মাহফিলে উঠবো, সময় দেবে হুজুর 1.5 ঘন্টা পর্যন্ত করেন, কিন্তু ওই 1.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা আলোচনা করতে হয়। এখানে আমার সঙ্গে অনেকজন প্রোগ্রামে ছিল, বাস্তব। যেমন ঠাকুরগাঁয়ের দিন হরিপুরে প্রোগ্রাম করলাম, আমি অলরেডি সালাম দিয়ে দাঁড়াই গেছি, দাঁড়াই গেছি, আমাকে দাঁড়ানো লোকটাকে বসাই দিয়ে আবার ঠিক আছে কথা। তো যাই হোক ইনশাআল্লাহ তাআলা আমার ভাইরা, নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহ পাক সর্বস্তরের জ্ঞান দান করেছেন। শুধু সংক্ষেপে আপনাদেরকে বলে দেই, নবী আল্লাহ না, আল্লাহর পরে যে স্থান ওটাই হলো আমার দয়াল নবী। পৃথিবীর কোন মানুষ ওই পজিশনে যেতেই পারে না, অসম্ভব। তার একটা উদাহরণ বা দলিল যেটাই বলেন, উদাহরণ হোক বা দলিল হোক, ওটা দিলেই আপনারা বুঝতে পারবেন। দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন পীর সাহেবকে, দুনিয়ার কোন ওস্তাদ মহোদয়কে, দুনিয়ার কোন গণ্যমান্য ব্যক্তিকে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ নষ্ট। বলেন না ভাই, ঠিক না? নামাজের ভিতরে যত বড় গণ্যমান্য ব্যক্তি হোক না কেন, সালাম দিলে নামাজ নষ্ট। আর নবীকে সালাম না দিলে নামাজ নষ্ট। ওরে নামাজে আল্লাহর সালাম নাই না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। নামাজে আল্লাহর সালাম নাই না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। মনের স্বাদ মেঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে বলেন স্বাদ মেঠে না। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে। বলেন স্বাদ মেঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার হাবিব আপনি কিছু চান? আমার নবী বারবার আল্লাহ আমার উম্মতরে ক্ষমা করে দেন। একবার না, দুইবার না, কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা 700 বার জিগাইলেন, আমার নবী 700 বারে উম্মতের কথা বললেন। আবার আমার আল্লাহ তাআলা 701 বার জিগাইলেন, হাবিব আপনার জন্য কিছু চান? আমার মায়ের নবী বলেন, আল্লাহ এখন আমার উম্মত শেষ হয় নাই, আমার বাকি উম্মতরে ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, ও আমার মায়ার নবীজি, আমি আল্লাহ তাআলা জানি কোন বান্দার কত আমল আছে, কোন বান্দা জান্নাতে যাবে, কোন বান্দা জাহান্নামে যাবে, এটা সম্পূর্ণ আমি আল্লাহ তাআলা জানি। আপনি রাসূলও জানেন, রাসূলও জানেন, কিন্তু আপনার উম্মতরা জানে না, আমার বান্দারা জানে না আপনার কত দাম আছে, আপনার কত সম্মান আছে, আপনার কত মর্যাদা আছে, আপনার কত ইহতিরাম আছে, আপনার কত বৈশিষ্ট্য আছে। ও মায়ের নবীজি, আপনি
খালি চাচ্ছেন আপনি আর আমি ছাড়া, দ্বিতীয় আর কেউ নাই, শুধু আপনি চাচ্ছেন আমি আল্লাহ দিতেছি, যতবার চাবেন ততবার দিব, তবে এখন আর চাবেন না, তবে আমিও দিব। এখানে স্টপ করে দিলাম। আপনি চাওয়াটা শুরু করবেন কিয়ামতের ময়দানে, আপনি চাওয়াটা শুরু করবেন কিয়ামতের ময়দানে, ওই জায়গায় আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতেই থাকবো। এটা তাফসীরে দেখলাম আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা, এর তাফসীরের মধ্যে আসছে রে বন্ধু, আমার মায়ার নবীর কদমে সাহাবী রাসূল জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আপনাকে আল্লাহ রাজি করতে চায়, এটা কোন রাজি, কোন রাজি, কোন রাজি, কখন আপনি রাজি হবেন, কোন সময় আপনি রাজি হবেন বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, একটা গুনাহগার উম্মত কি আমি যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বের করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না।